নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের তরুণ খামারি মাসুদ রানা সোনালী, লেয়ার ও ব্রয়লারের ৩টি খামারে মোট ১২,০০০ মুরগি রয়েছে তার। ইতোমধ্যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত হয়েছে, কিন্তু গত কয়েকদিনে টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে তার খামারে অন্তত ১৫ থেকে ১৮০০ মুরগি হিটস্ট্রোকে মারা গেছে। এতে তার লোকসান হয়েছে অন্তত ৩.৫ লাখ টাকা। প্রতিটি মুরগিতে খরচ হয়েছে ২১০ টাকা। বাকি মুরগি বিক্রির জন্য ক্রেতা খুঁজলেও ১৫৮ টাকা কেজি দর বলায় পথে বসার উপক্রম হয়েছে তার। এখন খামার বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তিনি। তীব্র লোডশেডিং, তীব্র তাপদাহ চলতেছে, প্রচুর পরিমাণে মর্টালিটি, হিট স্ট্রোক, প্রচুর পরিমাণে এগুলো সমস্যা চলমান রয়েছে। তাই এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হব। মাসুদ রানার মতো জেলার হাজারখানেক পোল্ট্রি খামারির একই দশা। এই যেমন নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার খামারি সোহাগ হোসেন দীর্ঘ ১০ বছর ধরে নানা জাতের মুরগি লালন পালন করে আসছেন, কিন্তু এবারের গরমে একদিনেই মারা গেছে তার ২ শতাধিক মুরগি। লোকসানের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে ২৫০০ মুরগি বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে কোনো মুরগি নেই। আবার অনেক খামারি গরমের হাত থেকে মুরগিকে বাঁচাতে ফ্যান লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ১২ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা বিদ্যুৎ পাওয়ায় মুরগি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে। লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেকেই। খামারির লসটা শুধু খামারিকেই বহন করতে হয়, এটা কোনো মহাজন বহন করে না, কোনো কোম্পানি বহন করে না। দেখা যাচ্ছে একটা খামারি নিজের ক্যাশ ক্যাপিটাল দিয়ে শুরু করে, তারপরে সে এনজিওতে লোন নেয়, সেখানে তো পার্সেন্টেজটা অনেক বেশি। তারপরে দেওয়ার পরে সে যখন আর কুলায় না করতে পারে তখন সে সর্বশান্ত হয়ে তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গরমে মুরগি চরম স্টক করছে, আবার মেলা ধরনের ঠান্ডাজনিত রোগ আসছে, গরমে ঘাম টাম বসে যায়, মুরগি রেডি হয়ে যায়, তারপরে হয়তো বিক্রি করব ১ সপ্তাহ আগে মুরগি সব মারা যায় গরমের কারণে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি লালন পালনের জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন দিনের তাপমাত্রা থাকছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিটস্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো কঠিন হচ্ছে খামারিদের। তবে তাপপ্রবাহের সময় পোল্ট্রি খামারের ঘর শীতল রাখার পাশাপাশি পানি দিয়ে শেড ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। সে সাথে খামারে মুরগির ঘনত্ব কমিয়ে দেওয়া এবং মুরগির শরীর ঠান্ডা রাখে এমন ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঘর কিভাবে ঠান্ডা রাখা যায় বা কি খাওয়ালে, কোন ধরনের ওষুধ খাওয়ালে মুরগিগুলো মোটামুটি ভালো থাকবে, এ ধরনের পরামর্শ সর্বদা আমরা দিচ্ছি। টানা তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের কারণে ব্যাপক সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি খাত। সে সাথে কমছে ডিম এবং মাংসের উৎপাদন। এতে করে আগামী দিনে বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংকট সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারি সহযোগিতা চান খামারিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর।